শুধু চৌঠা মেয়ের জন্য অপেক্ষা করুন, তারপর আমার দলের জেতা সিটের প্রার্থীদের নিয়ে ঐতিহাসিক মুর্শিদাবাদের মতিঝিল পার্কে অপেক্ষা করব। আমার দলের লোককে পাথর ছুড়লে আমার দলের লোক কি রসগোল্লা ছুড়বে? ভোটের দিনে স্বমহিমায় আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির এরকমই মন্তব্য করলেন। আমরা শুনবো ঠিক কি বলেছেন তিনি। আপনার দলের লোক বোমা মেরেছে, আবু তাহের এটা অভিযোগ করেছে আপনার দলের লোক বোমা মেরেছে। আমার লোককে যদি কেউ পাথর ছুড়ে তা আমার লোক কি তাকে রসগোল্লা ছুড়বে? নওদাতে মস্তানি করে পুলিশ অবজারভার, জেনারেল অবজারভার, ফাইন্যান্সিয়াল অবজারভার, তাদের সঙ্গে যোগাযোগ, সর্বোপরি জেলার এসপি, বিভিন্ন থানার ওসিরা, তারা যাতে শান্তিতে মানুষকে ভোটে অংশগ্রহণ করতে দেয়। হ্যাঁ, এটা নোংরামি। আর কি করবে? একটা ভোট দিতে দিল না, তাকে আটকালো। কবে নাকি কোন মহিলা সে এখানে এসে থাকতো, ইয়ং ছেলে, তাকে অনেকবার নিষেধ করেছিল পরিবেশে তাদের সঙ্গে কথা না বলা, না মিশা, কিন্তু কবে করে রেখেছে 164। আমি কালকে যখন এখান থেকে অ্যারেস্ট করে আমি সঙ্গে সঙ্গে এসপি কে ফোন করি। এসপি আমাকে বলে যে রিকোয়েস্ট করবেন না, কারণ এর বিরুদ্ধে একজন মহিলা 164 আলাম। সেটা কবে করেছে? উনি বলছে 15 দিন আগে। আলাম তখন কেন স্টেপ নেন? কালকে ভোট, আজকে কেন তাকে অ্যারেস্ট করা হলো? এটা নোংরামি করবেন না। আমি কালকে ভোট, এসবের জবাব আমি শক্তিপুর থানাকে দেব। কালকে ভোট পিসফুল হোক, তারপরে আমি শক্তিপুর থানাকে দেবো। নোংরামি, এখানে অনেক ক্রিমিনাল ঘুরে বেড়ায়, তাদের অ্যারেস্ট করে না। গিয়াস বলে একটা ছেলে পিটুপাড়া, তার বিরুদ্ধে কোনো কমপ্লেন নাই, তাকে শুধু আমাদের হয়ে ভোট করছে বলে তাকে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রেখেছে, ডিটেন করেছে। এসব কালকে রাতে আটক করে রেখেছিল থানার মধ্যে ভগবান গোলার পার্কে। দেখুন, আমার কাছে সেরকম কোনো ইনফরমেশন নাই, ডেকে বসিয়ে রেখেছিল। তো এসব করে আটকানো যাবে না। ভগবানগোলার প্রার্থীর নামও হুমায়ুন কবির, সে জিতবে। মৌলানা হাবিবুর রহমান জলঙ্গির প্রার্থী, সেও জিতবে। মৌলানা মোশাররফ হোসেন মন্ডল ডোমকলের প্রার্থী, তৃণমূলের আইপিএস হুমায়ুন কবির প্রার্থী, সে হারবে। আমার প্রার্থী মৌলানা মোশাররফ মন্ডল জিতবে। আমি হুমায়ুন কবির রেজিনগরে জিতবো। মুর্শিদাবাদ থেকে আপনি 4 তারিখের জন্য ওয়েট করুন না। আজকে যে 152টা সিট, তার মধ্যে আমার দলের 78টা প্রার্থী আছে, একদম কুচবিহার থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। 78টার মধ্যে আজকে যে নির্বাচন হচ্ছে 60টা সিট আমরা জিতবো। আপনি আগামী দিনে ওয়েট করুন। 80 থেকে 85 সিট নিয়ে বাংলায় যাব, আর বিধানসভায় যাব। বিধানসভায় আমি যাব না, আমি সমস্ত জিতা সিটের প্রার্থীদের নিয়ে ঐতিহাসিক মুর্শিদাবাদ, যেখানে নবাব প্লেস ছিল, বাংলা বিহার উড়িষ্যার শেষ নবাব সিরাজদৌল্লা বসত, তার মতিঝিল পার্কে ওয়েট করব। দেখুন না কত রতি মহরতে এই মুর্শিদাবাদে আসে।